ইমাম রাখবেন কি রাখবেন না সিদ্ধান্ত নেন। ইমামের উপরে কি প্রয়োগ করবেন কি করবেন না নেন সিদ্ধান্ত। কাজ করবেন কি করবেন না নেন সিদ্ধান্ত। ঝগড়া করবেন কেন? ঝগড়া ইসলামে অনুমতি কে দিয়েছে? আপনি কিসের মসজিদের হিতাকাঙ্ক্ষী? আপনি আল্লাহর ঘরের মধ্যে ঝগড়া করতেছেন, আবার আপনি মসজিদের হিতাকাঙ্ক্ষী হচ্ছেন, আবার আপনি মসজিদের দলাল দিচ্ছেন, আবার আপনি মসজিদ সংস্কার করতেছেন, আবার আপনি মসজিদের দায়িত্ব পালন করতেছেন। আপনি ঝগড়া করতেছেন যেটা ইসলামে অভিশপ্ত, যেটা ইসলাম হারাম করেছেন। মসজিদের বাইরেও যেটা হারাম, মসজিদের ভেতরে আপনি সেটাকে বৈধ করে নিয়েছেন নিজের জন্য। আপনার মতো গাদ্দার ইতিহাসের কেউ হতে পারে। আপনি কেন ঝগড়া করবেন? মসজিদ আল্লাহর ঘর, আপনার বাপ দাদার ঘর নয়। আপনি এখানে ঝগড়া করবেন। তুমি দুনিয়ার সিকিউরিটি গার্ডের এক বাসে শুনলে তুমি তখন অ্যালার্ট হয়ে যাও। এখানে ঝগড়া করা যাবে না, জোরে কথা বলা যাবে না। যে মসজিদ, এখানে এমন ফেরেশতারা থাকে যে ফেরেশতা যদি মুখ দিয়ে বাঁশি বাজায় পুরো দুনিয়া কিয়ামত হয়ে যাবে। কত ক্ষমতা তার! ওই ফেরেশতাদের একটা ডানা যদি সারা দুনিয়ার উপরে মারে, পুরো দুনিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এমন ক্ষমতাওয়ালা সিকিউরিটি গার্ড মসজিদে থাকে। এদেরকে আমরা ভয় পাই না। আমার সাহস যুগে মসজিদে এসে ঝগড়া করতে, তারা যে কারণেই হোক না কেন, ঝগড়া হবে কেন? ঝগড়া কি কোনো সমাধান? ঝগড়া কি ইসলামে বৈধ জিনিস? আল্লাহর রাসূল তো বলেছেন কিয়ামতের পূর্বে এমন অবস্থা হবে যে মানুষ গুনাহকে গুনাহই মনে করবে না। ঝগড়া যে একটা গুনাহ, ঝগড়া যে একটি অভিশপ্ত জিনিস। ঝগড়ার কারণে আমাদের নবীকে শবে কদরের তারিখ পর্যন্ত ভুলাইয়া দেওয়া হয়েছে। যে ঝগড়া ধ্বংস, এই ঝগড়া আজকে বাহিরেও যেটা গুনাহ, মসজিদে এটাকে গুনাহ মনে করা হচ্ছে না, বরং মনে করা হচ্ছে মসজিদের অনিয়মের বিরুদ্ধে যদি আমি মসজিদে ঝগড়া করতে পারি, আমি মনে হয় সফল হলাম। ঝগড়া করতে পারলে আমি মনে হয় দায়িত্ব পালন করলাম। কে তোমাকে ঝগড়া করার দায়িত্ব দিয়েছে? মসজিদে যদি ডাকাতিও হয়, ঝগড়া করার দায়িত্ব তোমাকে কে দিয়েছে? মসজিদের ফ্যান লাইট ইট বালু যদি কেউ খুলেও নিয়ে যায়, কে তোমাকে ঝগড়া করার অনুমতি দিয়েছে? মসজিদে যদি জিনাও হয়, কে তোমাকে ঝগড়া করার অনুমতি দিয়েছে? তুমি ঝগড়া কোথা থেকে পেয়েছো? ঝগড়া কেন আসবে বলো? বলুন কেন ঝগড়া আসবে? কমিটি বানান, কমিটি ভাঙ্গেন, হিসাব ঠিক আছে কিনা তা দেখেন। ইমাম রাখবেন কি রাখবেন না সিদ্ধান্ত নেন। ইমামের উপরে কি প্রয়োগ করবেন কি করবেন না নেন সিদ্ধান্ত। কাজ করবেন কি করবেন না নেন সিদ্ধান্ত। ঝগড়া করবেন কেন? ঝগড়া ইসলামে অনুমতি কে দিয়েছে? আপনি কিসের মসজিদের হিতাকাঙ্ক্ষী? আপনি আল্লাহর ঘরের মধ্যে ঝগড়া করতেছেন, আবার আপনি মসজিদের হিতাকাঙ্ক্ষী হচ্ছেন, আবার আপনি মসজিদের দলাল দিচ্ছেন, আবার আপনি মসজিদ সংস্কার করতেছেন, আবার আপনি মসজিদের দায়িত্ব পালন করতেছেন। আপনি ঝগড়া করতেছেন যেটা ইসলামে অভিশপ্ত, যেটা ইসলাম হারাম করেছেন। মসজিদের বাইরেও যেটা হারাম, মসজিদের ভেতরে আপনি সেটাকে বৈধ করে নিয়েছেন নিজের জন্য। আপনার মতো গাদ্দার ইতিহাসের কেউ হতে পারে। আপনি কেন ঝগড়া করবেন? মসজিদ আল্লাহর ঘর, আপনার বাপ দাদার ঘর নয়। আপনি এখানে ঝগড়া করবেন। আপনার বাপ দাদার জমি হতে পারে, এই জমির মালিক আল্লাহ। আপনার বাপ দাদা সেই জমি দান করে মসজিদে দিয়েছেন, এটা ওয়াকফ হয়ে গিয়েছে। ওয়াকফ হোক বা না হোক, আপনার মালিকানায় থাকুক না কেন, যেহেতু নাম হয়েছে এটা আল্লাহর ঘর, এখানে নাফরমানি করলে নাফরমানির বদলা পাবেন ডাবল ডাবল। বাইরে ঝগড়া করলেই তো শাস্তি হবে, আপনি মসজিদে কোন সাহসে ঝগড়া করেন? মসজিদে অনিয়ম দুর্নীতি যদি হয়, এই অনিয়ম দুর্নীতির ব্যাপারে সবাইকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন না, কিছু মানুষকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, বলো তোমাদের মসজিদে কেন অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, এটা হয়েছে সেটা হয়েছে। কিন্তু মসজিদে যদি কেউ ঝগড়া করে, যে ঝগড়া করবে তাকেই আল্লাহর দরবারে হিসাব দিতে হবে।
তাকেই হিসাব দিতে হবে। সে কমিটি হোক, সে চাচা হোক, সে ভাতিজা হোক, সে এলাকার হোক, সে ভাড়াটিয়া হোক, যেই হোক না কেন, যেই মসজিদে ঝগড়া করবে তাকেই আল্লাহর দরবারে আসামির কাঠ গলায় দেওয়া হবে। আল্লাহর ঘরে এসে ঝগড়া করতেছে, কসম আমার খোদার, এই কথা বলার আমার মোটেও নিয়ত ছিল না, হয়তোবা দরকার ছিল বোধেই আল্লাহ পাক মুখ দিয়ে ঢেলেছে। এই যে আমি মোতালা করে আসছি জুমায় আজকে কি বয়ান করব, এই মসজিদে ঝগড়ার বিষয়ে যে কথা বলবো, এটা আমার ব্রেনে মোটেও ছিল না। এখানে বসার পর মুহররম নিয়ে আলোচনা করতে গিয়া মুহররম মাসে নাফরমানি করা খারাপ, অন্য মাসের থেকে এই মাসে গুনাহ করলে সেই গুনার ক্ষতি বেশি, আল্লাহ বেজার হন বেশি। আবার কিছু জায়গা আছে ওই জায়গা থেকে অন্য কিছু জায়গা আছে ওই জায়গায় গুনাহ করলে আল্লাহ বেজার হন বেশি। কথা বলতে গিয়ে এই কথা আসলো, মসজিদের বাইরে নাফরমানি করলে গুনাহ তো আছেই, মসজিদের ভেতরে করলে সেটার গুনাহ বেশি নাকি কম? দুই প্রকার গুনাহ, একটা তো গুনাহ করার গুনাহ, আরেকটা হলো আল্লাহর সাথে বেয়াদবি করার গুনাহ, ফিরিস্তাদের সাথে বেয়াদবি করার গুনাহ। মসজিদ ভরা ফিরিস্তা থাকে, আপনি ফিরিস্তাদের সামনে ঝগড়া করতেছেন, আপনি ভাবলেনও না, নফল আদায় করতে গিয়া ফরজ ছুটে দিচ্ছেন, নফল আদায় করতে গিয়া ফরজ ছুটে ফেলতেছেন। আপনি মসজিদের কমিটি বানাবেন, কাকে আনবেন কাকে আনবেন না, এটা তো নফল। আর আপনি যে মসজিদের ঝগড়া থেকে বাঁচতে হবে, আপনাকে মসজিদে উচ্চস্বরে কথা বলা যাবে না, আরেকজনকে ঘায়েল করা যাবে না, আরেকজনকে কষ্ট দেওয়া যাবে না, এটা তো ফরজ, এটা তো আপনার ফরজ। আপনি নফল কমিটি করতে গিয়া ফরজ লঙ্ঘন করে ফেলছেন, আর আপনি মনে করতেছেন আমি তো খুব ভালোই করতেছি, আমি তো আমার দায়িত্ব পালন করতেছি। কি বলেন ভাইরা, ধারণা তো এমনই নাকি? মসজিদে যদি কেউ ঝগড়া করে তো সে তো এমন ধারণাই করে যে আমি আমার দায়িত্ব পালন করে ফেলতেছি, এটা তো আমার দায়িত্ব, এটা আমি করবে, আমি ছাড়া পৃথিবীতে আছে কে? আল্লাহ। মসজিদের ভেতরে গুনাহ করলে গুনার কোয়ালিটি বেড়ে যায়। এই মসজিদ থেকে মসজিদে আকসায় যদি কেউ গুনাহ করে আরো বেশি ক্ষতি হয়। একই গুনাহটা যদি কেউ নবীর মসজিদে করে তাইলে তার গুনার ভার ওজন আরো বেড়ে যায়। একই গুনাহ যদি কেউ বাইতুল্লাহ করে তার ওজন আরো বেড়ে যায়। এক এক গুণ বাড়ে না, লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়ে। এজন্য সাবধান, মসজিদে কোন গুনাহ যেন আমার দ্বারা না হয়, হোক সেটা গীবতের গুনাহ, হোক সেটা মানুষকে কষ্ট দেওয়ার গুনাহ, হোক সেটা মিথ্যা কথা বলার গুনাহ, হোক সেটা ঝগড়া করার গুনাহ, সেটাই হোক না কেন মসজিদে যেন আমার দ্বারা কোনো গুনাহ না, এটা আমাকে খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, মহাব্বতে পড়ি আমিন। রাগ করেছেন আপনারা? এটা আমার কোনো স্বার্থে বলেছি না, আপনার স্বার্থে বলেছি, আপনাকে বাঁচাবার জন্য বলেছি। ভাই আপনি মসজিদে কোনো গুনাহ করেন না, গুনাহ তো দুনিয়াতে করতেছেন, ওই এই ঘরে এসেও গুনাহটা করেন না, কমপক্ষে মসজিদে নাফরমানি থেকে বাঁচেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, পড়ি আমিন।